তারেক কনভিক্ট, হাসিনা কনভিক্ট। তারেক পলাতক, হাসিনা পলাতক। তারেক যাবজ্জীবন, হাসিনা লটকাও। তারেক ফিজিটিভ, হাসিনা ফিজিটিভ। তারেক ফ্যাসিস্ট, হাসিনা ফ্যাসিস্ট। তারেক গণহত্যাকারী, হাসিনা গণহত্যাকারী। তারেক করাপ্ট, হাসিনা করাপ্ট। তারেক জালেম, হাসিনা জালেম। তারেক দণ্ডিত, হাসিনা দণ্ডিত। তারেককে আনলে পরে হাসিনাকে আনতে হবে। তারেককে 300 ফুট রাস্তা দিলে পরে, তারেককে 300 ফুট রাস্তা দিলে পরে হাসিনাকে 300 ফুট রাস্তা দিতে হবে। হাসিনাকে 300 ফুট রাস্তা দিতে হবে। তারেককে নিরাপত্তা দিলে হাসিনাকে দিতে হবে। তারেককে উৎসব করে ঢাক ঢোল পিটায়ে পুরো দেশ আনন্দ উৎসব মেলা, হাসিনাকেও তারেকের মতো আনন্দ উৎসব মেলা পুরা বাংলাদেশ অচল করে হাসিনাকেও দিতে হবে। তারেকের জন্য বাড়ি গাড়ি, নিরাপত্তা বাহিনী, টাকা পয়সা, ধন দৌলত, হীরা মণি মাণিক্য দিলে পরে তারেককে বাড়ি গাড়ি, এক্সট্রিম নিরাপত্তা, এক্সট্রিম সংবর্ধনা, এক্সট্রিম আয়োজন, এক্সট্রিম বাহিনী ডিপ্লয় করলে পরে হাসিনার জন্য এক্সট্রিম বাহিনী, এক্সট্রিম নিরাপত্তা, এক্সট্রিম ধন দৌলত দিতে হবে। তারেকের জন্য রাজকোষ, রাজভাণ্ডার, জনগণ, রাস্তাঘাট অচল করে, অসার করে, অপদার্থ করে, নির্বিকার করে, নির্জীব করে তারেকের জন্য এক্সট্রিম মেজার নিয়ে তার সকল নিরাপত্তা, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, তার রাজকীয় জীবন, রাজকীয় বাহিনী, রাজকীয় বুট স্যুট হাসিনার জন্য সেম রাজকীয় বুট স্যুট আয়োজন, রাজকোষ, রাজভাণ্ডার, নিরাপত্তা বাহিনী, টাকা পয়সা, বাড়ি গাড়ি, মার্সিডিজ, বুলেট প্রুফ গান, বন্দুক করতে হবে। তারেকের জন্য নির্বাচন, অংশগ্রহণ, মনোনয়ন, ক্ষমতা, আইন, আদালত বৈধ করলে পরে তারেকের জন্য কনভিক্ট, পলাতক, পতিত, স্বৈরাচার, ফ্যাসিস্ট তারেকের জন্য নির্বাচন বৈধ করলে পতিত, ফ্যাসিস্ট, পলাতক আসামি হাসিনার জন্য নির্বাচন, মনোনয়ন বৈধ করতে হবে। তারেকের জন্য নির্বাচনে মনোনয়নপত্র হালাল করা হয়, হালাল করা হয় রিগার্ডলেস কনভিকশন। তাহলে পরে হাসিনার জন্য রিগার্ডলেস কনভিকশন সত্ত্বেও হাসিনার নির্বাচনে প্রার্থিতা, মনোনয়ন হালাল করতে হবে। তারকে বেলায় যদি রিগার্ডলেস অফ কনভিকশন যাবজ্জীবন আসামি, এ কনভিক্ট, পলাতক আসামি তারেককে যদি নির্বাচনে বৈধ করা হয়, খালাস করা হয়, ডেলিভারি করা হয়, আনা হয় ঘি, মধু, মাখন, চমচম, মিষ্টি, মন্ডা, মোগলাই পোয়াটা, কাবাব, পোলাও, কোরমা, মোরগ পোলাও, খাসির পোলাও, ব্যাঙের পোলাও, ঘোড়ার পোলাও, যদি তার জন্য সব কিছু এক্সট্রিম আয়োজন করা হয়, রাজকীয় বন্দোবস্ত, বুলেট প্রুফ গাড়ি, অমুক ম্যান, তমুক ম্যান, সিএসএফ, কিএসএফ, বিএসএফ, ডিএসএফ, নিএসএফ, উইসেফ, যত রকম সেফ টেপ করা হয়, সেপটিক হাসিনার জন্য কনভিক্ট, পলাতক আসামি, দণ্ডপ্রাপ্ত হাসিনার জন্য তার মনোনয়ন বৈধ করতে হবে।
তার মনোনয়ন বৈধ করতে হবে, তার নমিনেশন বৈধ করতে হবে। যদি যাবজ্জীবন তারেকের জন্য তার মনোনয়ন বৈধ করতে নানান রকম ফন্দি ফিকির, উল্টা পাল্টা জালিয়াত, অবৈধ কার্যক্রম করা হয়, যদি তারেকের মনোনয়ন বৈধ করতে হরেক রকমের ইলিগাল ক্রিমিনাল কাজ করা হয়, নানান রকমের তথ্য ম্যানুফ্যাকচার করা হয়, সেটাকে খাওয়ানো হয়, ফ্রড করা হয়, তাহলে পরে পলাতক ফ্যাসিস্ট স্বৈরাচার দণ্ডিত আসামি তার হাসিনার জন্য তার মনোনয়ন বৈধ করতে নানান রকমের ফ্রড, ফন্দি ফিকির, উল্টা পাল্টা, গুজব আজব করতে হবে। যদি কনভিক্ট তারেকের জন্য তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বৈধ করতে হরেক রকমের বাটপাড়ি বাঞ্চতি করা হয়, হরেক রকমের উল্টা পাল্টা করা হয়, ইন্টারিম, সিইসি, কমিশন, নির্বাচন, রাষ্ট্র সবাই মিলে দিয়ে বাটপাড়ি করে, অন্যায় করে, অবৈধ কার্যক্রম করে এবং তাকে ঢুকানো হয় নির্বাচনে এবং তাকে পিএম বানানো হয়, শেষ পর্যন্ত। কনভিক্ট পলাতক যাবজ্জীবন খুনি তারেক দিয়ে তাকে কনভিক্ট প্রধানমন্ত্রী, আসামি প্রধানমন্ত্রী, গণহত্যাকারী, চাঁদাবাজ, করাপ্ট, পলাতক, একটি গ্লোবাল থ্রেট, গ্লোবাল চোর, মিথ্যাবাদী, গ্লোবাল মাফিয়া, গ্লোবাল সন্ত্রাসী কনভিক্ট তারেককে যদি এফবিআই সাক্ষী, মার্কিন তদন্ত সাক্ষী সকল তথ্যপত্র সাপ্রেস করে হত্যা করে দিয়ে তারেককে প্রধানমন্ত্রী বানানো হয়, তাকে পিএম বানানো হয়, তাইলে পরে একজন পতিত স্বৈরাচার হাসিনাকেও সসম্মানে দেশে এনে ৩০০ ফুটের রাস্তা সম্বর্ধনা দিয়ে তার জন্য বুলেট প্রুফ গাড়ি, বাহিনী, ট্যাঙ্ক, কামান, ক্যান্টনমেন্ট, বিএসএফ, টিএসএফ, এক্সট্রিম নিরাপত্তা, এক্সট্রিম রাজকীয়, এক্সট্রিম সম্বোধনা, এক্সট্রিম বাড়ি গাড়ি জমি জমার টাকা রাজকীয় সব কিছু করে সসম্মানে এনে তাকে পিএম বানাইতে হবে, হাসিনাকে পিএম বানাইতে হবে। কনভিক্ট তারেককে পিএম বানাইলে পরে সকল আইন কানুন, আদালত, রায়, মামলা, সাক্ষী, বিচার আচার, ইনসাফ সব কিছু অবজ্ঞা করে, পায়ে ঠেলে হত্যা করে যদি তারেককে পিএম বানানো হয়, কনভিক্ট তারেককে পিএম বানায়, তাহলে পরে কনভিক্ট হাসিনাকে সসম্মানে দেশে এনে হাসিনাকে পিএম বানানো হোক, তাকে পিএম ঘোষণা করা হোক, তাকে পিএম বানাতে সকল ম্যানুভার যা তারেকের বেলায় সব অ্যাপ্লাই করে হাসিনাকে পিএম বানাইতে হবে। আই ডিমান্ড ইট। আমি হাসিনার সমালোচক, এ ক্রিটিক, কিন্তু ইনসাফের প্রশ্নে কোনো ছাড়াছাড়ি নেই। ইনসাফের প্রশ্নে সবাই সমান, কোনো এক্সেপশন নেই। হাসিনা, তারেক সব সমান। যদি একজন ভয়ঙ্কর গ্লোবাল মাফিয়াকে প্রধানমন্ত্রী বানানো হয়, সেই জন্য তার সকল মামলা তাকে দেশে এনে, ইন্টারিম দেশে এনে সুযোগ করে দিয়ে ট্রাভেল ভাউচার, দ্বৈত নাগরিক, ব্রিটিশ নাগরিক,
ফরেন নাগরিক, অন্য দেশের নাগরিক, অন্য দেশের নাগরিকত্ব সব কিছু উপেক্ষা করে পায়ে দোলে তারেককে পিএম বানানো হয়। তার সকল মামলা ওহি দিয়ে খারিজ করা হয়। তারকে সকল মামলা, হত্যা মামলা, পাচার মামলা, সন্ত্রাস মামলা, নাইকোর মামলা, করাপশনের মামলা, দখল মামলা, চাঁদাবাজের মামলা, ঘুষবাজের মামলা, সকল পাপের মামলা ওহি দিয়ে বাতিল করা হয়। হাজিরা ছাড়াই হাজিরা ছাড়াই হাজিরা ছাড়াই হাজিরা ছাড়াই তারেকের হাজিরা ছাড়াই, তারেক জিয়ার ঢাকায় এসে আদালতে গিয়ে হাজিরা ছাড়াই, মামলা প্রমাণ করা ছাড়াই, তার মামলা জাজমেন্ট ভেকেট করার জন্য আদালতে হাজিরা দিয়ে প্রমাণ করে মামলা বাতিল করার বদলে ওহি দিয়ে লন্ডনে বসে টেলিফোনে সকল রায় কলমের খোঁচা বাতিল করার জন্য যা করা হয়েছে। হাসিনার বেলাতে তার সকল রায়, হত্যা মামলা, দুর্নীতির মামলা, সকল রায় হাসিনার বিরুদ্ধে, তার সকল রায় তারেক জিয়ার মতো ওহি দিয়া বাতিল করতে দিতে হবে। হাসিনাও তারেক ওহি দিয়া ইন্ডিয়া থেকে বাতিল করে দেশে আসা পিএম হবে। হাসিনাও তারেকের মতো বিদেশে বৈশা তার সকল হত্যা মামলার রায়, লটকানোর মামলার রায়, গণহত্যার মামলার রায়, পাচারের মামলার রায়, তারেকের গণহত্যার মতো, পাচারের মতো সকল রায় টু দ্য পেনি টু দ্য ডট হাসিনাকেও ওহি দিয়া রায় বাতিল করে দেশে এসে প্রধানমন্ত্রী হওয়ার জন্য সকল দরজা খুলে দিতে হবে। তারেক পিএম হলে পরে হাসিনা প্রধানমন্ত্রী। তারেক যদি পিএম হয় রিগার্ডলেস অফ কনভিকশন, তাহলে হাসিনাও রিগার্ড অফ কনভিকশন প্রধানমন্ত্রী হবে। কোনো এক্সেপশন, কোনো ইফস, কোনো বাস, কোনো শয়তানি, কোনো গুন্ডামি, কোনো ভণ্ডামি হবে না। ইনসাফ, 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 ইনসাফ। লং লিভ ইনসাফ, জিন্দাবাদ ইনসাফ, শাবাশ ইনসাফ।